शांति। सर्विसेबल बच्चे ऐसा कोई भी काम नहीं करना जिसे সার্ভিস में कोई भी विघ्न पड़े। বাবা বলেন, সেবাধারী বাচ্চারা এমন কোনো কর্ম করো না যাতে সেবাতে কোনো প্রকারের বিঘ্ন পড়ে। संगम युग पर तुम बच्चों को बिल्कुल एक्यूरेट बनना है। एक्यूरेट कौन बन सकते हैं? संगम যুগে বাচ্চারা তোমাদের একেবারে অ্যাকুরেট হতে হবে। আর অ্যাকুরেট কোন বাচ্চারা হতে পারবে? जो सच्चे बाप के साथ सदा सच्चे रहते हैं, अंदर एक बाहर दूसरा, ऐसा ना हो। जो शिव बाबा के सिवाय और बातों में नहीं जाते हैं, हर कदम श्रीमत पर चलते हैं, कोई भी गफलत नहीं करते, वही एक्यूरेट बनते हैं। বাবা বলেন, বাচ্চারা যারা সত্য বাবার সঙ্গে সর্বদাই সত্য স্বরূপে থাকে, অন্তরে এক বাইরে অন্যরকম, এমন যেন না হয়। যারা শিব বাবা ব্যতীত অন্য কোনো কথাই যায় না, প্রতিটি পদক্ষেপ শ্রীমত অনুসারে চলে, কোনো রকম গাফলতি করে না, তারাই অ্যাকুরেট হয়। আত্মারূপী বাচ্চাদেরকে পরমাত্মা বাবা এটাই বলছেন যে তোমাদের এখন শ্রীমত অনুসারেই চলতে হবে, না হলে কি হবে? এখনই খুশিতে হেসে বলো, আমরা মহারাজা মহারানী হব। আর যদি হাত ছেড়ে দাও তাহলে তো গিয়ে সাধারণ প্রজা হবে। স্বর্গে তো অবশ্যই আসবে, এমন নয় সবাই স্বর্গে আসবে। যারা সত্যযুগ ত্রেতায় আসার তারাই আসবে। সত্যযুগ ও ত্রেতা দুটিকে একত্রে স্বর্গ বলা হয়। তবুও যারা সর্বপ্রথমে নূতন দুনিয়ায় আসে তারা বেশি সুখের অনুভূতি করবে। বাকি যারা পরে আসবে তারা জ্ঞান প্রাপ্ত করবে না। জ্ঞান প্রাপ্ত করে যারা সত্যযুগ ত্রেতায় তারাই আসবে। বাকিরা আসে রাবণ রাজ্যে, তারা কম মাত্রায় সুখ প্রাপ্ত করবে। সত্যযুগ ত্রেতায় অসীম সুখ আছে, তাই পুরুষার্থ করে বাবার কাছে অসীম জগতের সুখের অবিনাশী উত্তরাধিকারী প্রাপ্ত করা উচিত। এর জন্য বাবা বলেন যে এই যে মহান সুখবর এটা লিখতে হবে, কার্ড ইত্যাদি প্রিন্ট করে তাতে এই কথা লেখা উচিত। উঁচু থেকে উঁচু অসীম জগতের পিতা প্রদত্ত সুখবর। বা বলেন প্রদর্শনীতেও তোমরা দেখাও নূতন দুনিয়া কিভাবে স্থাপন হয়। এর জন্য বাবা বলেন কথা ক্লিয়ার এবং বড় বড় অক্ষরে লেখা থাকা উচিত। অসীম জগতের পিতা জ্ঞানের সাগর, পতিত পাবন, সদ্গতি দাতা। গীতার ভগবান হলেন নিরাকার পরমাত্মা শিব। তিনি কিভাবে ব্রহ্মা কুমার কুমারীদের মাধ্যমে পুনরায় কলিযুগী সম্পূর্ণ বিকারী ভ্রষ্টাচারী পতিত দুনিয়াকে সত্যযুগী সম্পূর্ণ নির্বিকারী পবিত্র শ্রেষ্ঠাচারী দুনিয়া বানাচ্ছেন, এই সুখবর এসে শোনো অথবা এসে বুঝে নাও। প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারীরা কল্প পূর্বের মতো ড্রামার প্ল্যান অনুযায়ী পরমপিতা পরমাত্মা শিবের শ্রীমত অনুসারে সহজ রাজযোগ
এবং পবিত্রতার শক্তির মাধ্যমে নিজেদের তন মন ধন দিয়ে ভারতকে এমন শ্রেষ্ঠাচারী পবিত্র করছে কিভাবে, এসে সে কথা বুঝে নাও। তো ক্লিয়ার করে কার্ডে ছাপানো উচিত, যাতে সবাই বুঝতে পারে এই বিকেরা শিব বাবার মত অনুযায়ী রাম রাজ্য স্থাপন করছে। গান্ধীজি যা চেয়েছিলেন, খবরের কাগজে এই রূপ নিমন্ত্রণ দিয়ে দাও। এই কথা অবশ্যই বোঝাতে হবে যে প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারীরা নিজের তন মন ধন দিয়েই এই কাজ করছে, যাতে মানব এমন না ভাবে এরা দান বা ডোনেশন ইত্যাদি চাইছে। আর এই কারণেই বাবা বাচ্চাদের সব কিছুই সফল করতেই বলেন। দুনিয়ায় তো সব ডোনেশন দিয়েই চলে, এখানে তোমরা বলো আমরা বিকেরা নিজের তন মন ধন দিয়েই সেবা করি। তো বাবা বলেন, তোমরা বাচ্চারা তোমরা নিজেদের স্বরাজ্য নিচ্ছ আর তোমরা নিজেদের খরচা নিজেরাই করছো। যারা পরিশ্রম করে তারাই 21 জন্মের অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করে। ভারতবাসী 21 জন্মের জন্য শ্রেষ্ঠাচারী ডবল মুকুটধারী হয়। এই লক্ষ্মী নারায়ণ হলেন ডবল মুকুটধারী। এখন তো কোনো মুকুট নেই, অতএব এই কথাটি ভালোভাবে বোঝাতে হয়। বাবা বোঝান এমন করে লেখো যাতে অজ্ঞানী মানব জানতে পারে যে বিকেরা কী কাজ করছে। ধনীদের আওয়াজ হলে তবে গরিবদের কথা শোনা হবে, না হলে তো গরিবদের কথা কেউ শোনে না, ধনীদের আওয়াজ শোনা হয়। তোমরা প্রমাণ করে বলো যে আমরা বিশেষভাবে ভারতকে স্বর্গের পরিণত করি, বাকি সবাইকে শান্তিধামে পাঠিয়ে দেয়া হবে। এমন করেই বোঝাতে হবে। ভারত 5000 বছর পূর্বে এমন স্বর্গ ছিল, এখন তো হয়েছে কলিযুগ। ওই যুগ তো সত্যযুগ ছিল। এমন বলো, সত্যযুগে কতজন মানব ছিল? এখন কলিযুগের শেষ সময়। এই হলো সেই মহাভারতের মহাভারী লড়াই। অন্য কোনো সময়ে এমন কঠিন লড়াই লাগেনি। এখন তো অ্যাটমিক বোম বানানো হয়, কারোর কথা শোনেই না। তারা বলে যে বোমা তৈরি করা হয়েছে, সেসব সমুদ্রে ঢেলে দাও, তাহলে আমরা আর বানাবো না। তোমরাও রাখবে না আর আমরাও বানাবো না। তা কি করে হয়? কিন্তু তোমরা বাচ্চারা জানো এসব হলো ভবিতব্য। যতই বোঝাও বুঝবে না। বিনাশ না হলে রাজত্ব করবে কিভাবে? तुम बच्चों को तो निश्चय है ना, संशय बुद्धि जो है वह भागंती हो जाते, टेटर बन जाते हैं। बाप का बनकर फिर टेटर नहीं बनना। तुमको तो याद करना है ना शिव बाबा को, और बातों से क्या फायदा? सच्चे बाप के साथ सच्चा बनना है। अंदर एक बाहर में दूसरी देख रखेंगे तो अपना पद भ्रष्ट कर देंगे, अपना ही तो नुकसान करेंगे। বাবা বলেন, বাচ্চারা তোমাদের তো দৃঢ় নিশ্চয় আছে, তাই না? যারা সংশয় বুদ্ধি বাচ্চা তারা তো পালিয়ে যায়। বাবার সন্তান হয়ে পালিয়ে যাবে না। তোমাদের তো স্মরণ করতে হবে শিব বাবাকে। অন্য কোনো কথায় কী লাভ?
সত্য পিতার সঙ্গে সত্য স্বরূপ হয়ে থাকতে হবে। ট্রেটার বা বিশ্বাসঘাতক হলে তো চলবে না। তো বিশ্বাসঘাতক কখন হয়? যখন বাবার প্রতি সম্পূর্ণ নিশ্চয় থাকে না। সেই কারণে বাবা বাচ্চাদের বলেন তোমাদের দৃঢ় নিশ্চয়ই থাকতে হবে। বাবা বলেন তোমাদের ভেতরে একরকম আর বাইরে যদি আরেক রকম থাকে তাহলে নিজেদের পথকে নিজেরাই ভ্রষ্ট করো। এর জন্য তোমাদের নিজেদের অহংকারকে ছাড়তে হবে। যদি মানবের অভ্যাসের মধ্যে বা ব্যবহারের মধ্যে যদি অহংকার থাকে তাহলে সেই মানবকে বরবাদ করার জন্য কোনো শত্রুর প্রয়োজন হবে না। সেই মানব নিজেই একাই 100 হয়ে যাবে নিজের ক্ষতির জন্য। আর এইভাবেই নিজের পথকে নিজেই নষ্ট করবে, অর্থাৎ নিজের ক্ষতি নিজেই করে। কল্পান্তরের জন্য কখনোই উচ্চ পদ ও মর্যাদা প্রাপ্ত করতেই পারবে না। তাই এই সময় খুব সঠিক হতে হবে, কোনো রকম গাফলতি করবে না। বাবা বলেন যতখানি সম্ভব শ্রীমত অনুযায়ী থাকতে হবে এবং নিরন্তর মানে সর্বদাই বাবার স্মরণে থাকতে হবে। একমাত্র বাবা ব্যতীত অন্য কেউ যেন স্মরণে না থাকে। বলা হয় অন্তিমকালে যে স্ত্রীকে স্মরণ করে, যার প্রতি মোহ থাকবে তার কথাই অন্তিমে স্মরণে থাকবে। বাবা বলেন ভবিষ্যতে তোমরা যত কাছে আসতে থাকবে সাক্ষাৎকার হতে থাকবে। বাবা সবাইকে দেখাবেন তোমরা এমন কাজ করেছ। শুরুতেও তোমরা সাক্ষাৎকার করেছ। যারা দণ্ড ভোগ করছে তারা খুব আর্তনাদ করছে। বাবা বলেন তোমাদের দেখাবার জন্য এদের 100 গুণ দণ্ড বা সাজা কেটে দেওয়া হয়েছে। সুতরাং এমন কোনো কাজ করবে না যাতে বাবার সেবাতে বিঘ্ন সৃষ্টি হয়। শেষে তোমাদের সব সাক্ষাৎকার হবে। এমনভাবে বাবার সার্ভিসে তোমরা বিঘ্ন সৃষ্টি করে অনেক ক্ষতি করেছ। তাই আসুরি সম্প্রদায় হয়েও না। যারা বিঘ্ন সৃষ্টি করেছে তারা অনেক দণ্ড ভোগ করবে। শিব বাবার বিশাল দরবার আছে আর রাইট হ্যান্ড ধর্মরাজও আছে। তো ওই সব হলো দৈহিক জগতের সাজা। এখানে তো 21 জন্মের ক্ষতি হয়ে যায়, পদ ভ্রষ্ট হয়ে যায়। প্রতিটি কথায় বাবা বোঝাতে থাকেন। সুতরাং এমন কেউ যেন না বলে যে আমার জানা ছিল না। তাই বাবা সব রকমের সাবধানী মুরলির মাধ্যমেই দিয়ে দিয়েছে, অর্থাৎ বাবার বাণীর মাধ্যমে। বাবা এটাও দেখেছেন যে প্রত্যেকটা সেন্টারে অনেকেই পলাতক বা পালিয়ে যায়, বিরক্ত করে, এসে বিকারগ্রস্ত হয়। স্কুলে তো পুরোপুরি পড়াশোনা করা উচিত, আর সেটা মনোযোগ সহকারেই পড়াশোনা উচিত, কারণ এটা পড়াশোনা। 21 জন্মের জন্য জীবনকে গড়ে তোলা। শ্রোতার মতন ওপরে ওপরে শুধু শোনা নয়, পুরোপুরি যদি পড়াশোনা না করে তাহলে কি পদ পাবে এবং সেই আত্মা কি পুরুষার্থ করবে, কি সেবা করবে, যার আধারে সে পদমর্যাদা পাবে। ঠিক করে পড়াশোনা না করলে বিঘ্নের সৃষ্টি করে। এই কারণে পদমর্যাদায় অনেক তফাৎ হয়ে যায়। যেমন এখানে দুগ্ধামে কেউ প্রেসিডেন্ট, কেউ ধনী, কেউ আবার গরিব, ঠিক সেই রকম সেখানেও সুখধামে
পদমর্যাদা তো নাম্বার অনুযায়ী হবে। যে বাচ্চারা রয়্যাল বুদ্ধিমান হবে তারা বাবার কাছে সম্পূর্ণ অবিনাশীর উত্তরাধিকারী প্রাপ্ত করার চেষ্টা করবে। এ হলো মায়ার বক্সিং। মায়া খুব প্রবল, তাই হার জিত হতেই থাকে। অনেকে আসে, পরে পালিয়েও যায়। কেন পালিয়ে যায়? কারণ চলতে চলতে ফেল হয়ে যায়। তো কোন বিষয়ে ফেল হয়ে যায়? বা বলে জ্ঞান, যোগ, ধারণা, সেবায়। তখনই ফেল হয়ে যায়। আর অনেকে বলে এটা কি করে সম্ভব? এই কথা তো কখনো শুনিনি গৃহস্থে থেকে পবিত্র থাকা যায়। তো বাবা বলেন কোনো না কোনো অজুহাতে पालिए जाए। तुम जानते हो सत्य युग में है दैविक गुणों वाले मनुष्य और कली युग में है आसुरी अवगुण वाले। आसुरी गुण वाले देखो दैविक गुण वालों की महिमा गाते हैं। तो कितना फर्क है? अभी तुम समझते हो हम क्या थे, क्या बन रहे हैं। বা বলেন তোমরা বাচ্চারা জানো সত্য যুগে আছে দিব্য গুণধারী মানব এবং কলিযুগে আছে আসুরি অবগুণযুক্ত মানব। আসুরি গুণের মানব দিব্য গুণ মানুষের মহিমা কীর্তন করে। তো কতখানি তফাৎ আছে। এখন তোমরা বুঝেছ যে আমরা কিরূপ ছিলাম, কিরূপ হতে যাচ্ছি। এখানে তোমাদের সর্বগুণ ধারণ করতে হবে। খাওয়া দাওয়া ইত্যাদি শতগুণী হতে হবে। দেখতে হবে দেবতাদের কি খাওয়ানো হয়। শ্রীনাথ দ্বারে গিয়ে দেখো কত রকমের ভোগ রন্ধন অথবা শুদ্ধ ভোজন অর্পণ করা হয়। সেখানে হলো বৈষ্ণব। আর ওখানে জগন্নাথ পুরীতে দেখো কি পাওয়া যায়, চাল। সেখানেও আছে বাম মার্গে অনেক অপবিত্র চিত্র। যখন রাজত্ব ছিল তখন ৩৬ প্রকারের ভোজন প্রাপ্ত হতো। সুতরাং শ্রীনাথ দ্বারে অনেক ভোজন রন্ধন হয়। পুরী এবং শ্রীনাথ হলো আলাদা আলাদা। পুরীর মন্দিরে অনেক অপবিত্র চিত্র আছে দেবতাদের ড্রেসে, তাই ভোগ অর্পণ হয় বিশেষত চালের, তাতে ঘি দেওয়া হয় না। এই তফাৎ দেখানো হয়। তো ভারত কি ছিল, তারপরে কি হয়েছে, এখন তো দেখো কি অবস্থা হয়েছে। পুরোপুরি অন্যটুকুও মেলে না। তাদের প্ল্যান এবং শিব বাবার প্ল্যানে রাত দিনের তফাৎ আছে। তাদের সব প্ল্যান মাটিতে মিশে যাবে। ন্যাচারাল ক্যালামিটিজ হবে। আনাজপত্র কিছুই পাওয়া যাবে না। কোথাও অতিবৃষ্টি হয়, কোথাও হয় অনাবৃষ্টি, খুব ক্ষতি হয়। এই সময় তত্ত্ব হলো তমপ্রধান। ফলে বৃষ্টিপাতের কোনো নির্দিষ্ট সময় নেই। ঝড় তুফান সবই তমপ্রধান। সূর্যের তাপও এতই বেশি যে বলার কিছু নেই। এই ন্যাচারাল ক্যালামিটিজ ড্রামাতে পূর্ব নির্দিষ্ট আছে। তাদের হলো বিনাশকালে বিপরীত বুদ্ধি। আর বাবা বলেন তোমাদের হলো বাবার সঙ্গে বিনাশকালে প্রীত বুদ্ধি। অজ্ঞানকালে সৎ সন্তানদের ওপরে মা বাবার ভালোবাসা থাকে, তাই বাবা বলেন নাম্বার অনুযায়ী পুরুষার্থ অনুসারে স্মরণ স্নেহ যত সার্ভিস করবে, সেবা তো করতেই হবে। বিশেষভাবে ভারতের, সাধারণভাবে দুনিয়ার। ভারতকে স্বর্গ বানাতেই হবে। বাকি সবাইকে পাঠিয়ে দেওয়া হবে শান্তিধাম। ভারতকে স্বর্গের উত্তরাধিকার প্রদান করা হয়
বাকিরা সবাই মুক্তির উত্তরাধিকার প্রাপ্ত করে। সবাই চলে যাবে। তাই বাবা বাচ্চাদেরকে ভালো করে বোঝান, পুরোপুরি পুরুষার্থ করো, বাবার সঙ্গে সর্বদাই আজ্ঞাকারী এবং সৎ হয়েই চলতে হবে এবং সেবাধারীও হতে হবে। যারা কল্প পূর্বে যেমন সেবা করেছে তাদের সাক্ষাৎকার হবে। তোমরা সাক্ষী হয়ে দেখতে থাকবে। তোমরা বাচ্চারা এখন সুদর্শন চক্রধারী হয়েছ। সর্বদাই তোমাদের বুদ্ধিতে সুদর্শন চক্রই যেন ঘোরে। বা বলেন, যত পড়াশোনা করবে তোমরা ততই উপার্জন করবে। अंदर बाहर सच्चा रहना है। पढ़ाई में कभी भी गफलत नहीं करना है। कभी भी संशय बुद्धि बन पढ़ाई नहीं छोड़नी है। সার্ভিস में বিঘ্ন রূপ नहीं बनना है। ভেতরে আর বাইরে সর্বদাই সত্য থাকতে হবে, অর্থাৎ সাচ্চা থাকতে হবে। ঈশ্বরীয় পড়াতে কখনো গাফলতি করবে না এবং সংশয় বুদ্ধিতে এসে ঈশ্বরীয় পড়াইকে কখনো ছাড়বে না। ঈশ্বরীয় সেবাতে কখনো বিঘ্ন রূপ হবে না বা বিঘ্ন দেবে না। सबको यही खुशखबरी सुनाओ कि हम पवित्रता के बल से श्रीमत पर अपने तन मन धन से सहयोग से 21 जन्मों के लिए भारत को श्रेष्ठाचारी डबल सिरताज बनाने की सेवा कर रही है। সকল আত্মাকে এই খুশখবরই শোনাতে হবে যে আমরা পবিত্রতার শক্তির আধারে পরমাত্মা শ্রীমতে চলে নিজেদের তন মন ধনের সহযোগ দিয়ে 21 জন্মের জন্য এই ভারতবর্ষকে শ্রেষ্ঠাচারী ডবল সিরতাজ বানানোর সেবা করছি। सदा पुण्यों का खाता जमा करने और कराने वाले मास्टर शिक्षक भव। সর্বদাই পুণ্যের খাতা জমা করা এবং করানো মাস্টার শিক্ষক হতে হবে। আমরা হলাম মাস্টার শিক্ষক। মাস্টার বললে সতই বাবার কথা মনে পড়ে। যিনি তৈরি করেছেন তার কথা মনে পড়লে আমি নিমিত্ত, এই স্মৃতি সতই চলে আসে। বিশেষ স্মৃতি থাকুক যে আমরা পুণ্য আত্মা। পুণ্যের খাতা জমা করা এবং করানো, এটা হলো বিশেষ সেবা। পুণ্য আত্মা কখনো পাপের 1% সংকল্প মাত্র করতে পারে না। মাস্টার শিক্ষক মানে সর্বদাই পুণ্যের খাতা জমা করা এবং করানোর অধিকারী बाबर समान। संगठन के महत्व को जानने वाले संगठन में ही स्वयं की सेफ्टी का अनुभव करते हैं। संगठনের महत्वকে যারা জানে তারা সংগঠনের মধ্যেই নিজেকে সেফটির অনুভব করবে। নিশ্চয়ের ফাউন্ডেশনকে মজবুত করে সর্বদাই নির্ভয় আর নিশ্চিন্তে থাকো। যে যত নিশ্চয় বুদ্ধি হবে সে ততই সব বিষয়ে বিজয়ী হবে। নিশ্চয় বুদ্ধির কখনো হার হয় না। যদি হার হয় তাহলে বুঝতে হবে নিশ্চয়ের অভাব রয়েছে। নিশ্চয় বুদ্ধি বিজয়ী রত্নদের মধ্যে আমরাও একজন রত্ন। নিজেকে এভাবে বোঝাতে হবে। কোনো বিঘ্ন আসলে সেটাকে পরীক্ষা মনে করে পাস করতে হবে। বিষয়ের দিকে না তাকিয়ে সেটিকে পরীক্ষা মনে করে উত্তীর্ণ হতে হবে। ওম শান্তি।